প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মনোয়ারুল ইসলাম। কেমন আছেন? রেজা ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আপনি তো নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, দেশে বেড়াতে এসেছেন। জি। তো আমরা একটু পত্রপত্রিকায় শিরোনামটা পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। থ্যাংক ইউ। প্রথম আলো, নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব থাকছেন সাবেক সমন্বয়কেরা। নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তা, সেই $29 মিলিয়ন খোঁজ পায়নি এনজিও ব্যুরো। দৈনিক সমকাল, সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে, ভারতের ভরসা বিএনপি। জয়শঙ্কর বললেন, কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই সিদ্ধান্ত দিতে হবে। দৈনিক যুগান্তর, ব্যাংক বিনাশে 3 গভর্নর, নাহিদের পদত্যাগের গুঞ্জন, দল ঘোষণা বুধবার। কালের কণ্ঠ, চাপমুক্ত প্রশাসন এবং ডক্টর ইউনূসের দর্শন, সরবরাহ বেশি, সংকটের সংখ্যা কম। বাংলাদেশ প্রতিদিন, আগে স্থানীয় নাকি সংসদ, এখনও তারেক রহমানের উপরও 2 সাজা, চাপমুক্ত প্রশাসন এবং ডক্টর ইউনূসের দর্শন। মানব জমিন, পথে পথে আতঙ্ক, $29 মিলিয়ন পেল কারা, হাতে আগ্নেয়াস্ত্র, বেপরোয়া অপরাধী, ইলন মাস্কের ঢাকা সফরের আমন্ত্রণ। খবরের কাগজ, 7 মেডিকেলে কমপ্লিট শাটডাউন, উদ্বেগ, প্রতিবাদ, বিক্ষোভ, আইন শৃঙ্খলা অবনতি, খুন, ছিনতাই, ধর্ষণ, নারীর শিশু নির্যাতন, অশ্লীলতাহানি। দেশ রূপান্তর, ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল, হাসিনা ও পরিবারের নামে প্লট বরাদ্দের নথির খোঁজ নেই। আমার দেশ, রাজনীতিতে অনৈক্য, নাহিদ ইসলাম পদত্যাগ করছেন কাল। আমাদের সময়, দোলন চাপা, কনক চাপা যেন আওয়ামী পল্লী, দ্রুত নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, তারেক রহমান বলেছেন। উন্নত ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করি, ইলন মাস্ককে সফরের আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনূস। কালবেলা শিরোনাম, আত্মীয় কোটায় ঠিকাদারিতে একছত্র আধিপত্য এনডিইউর, উগ্র বামপন্থীদের পেছনে খরচ $29 মিলিয়ন। দৈনিক জনকণ্ঠ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হচ্ছে পুলিশ, 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। ইনকিলাব, অধরাচার ইসি, ট্রাম্পের বক্তব্যে তোলপাড়। রূপালী বাংলাদেশ, রাষ্ট্রীয় গ্যারান্টি প্রকল্পে ঋণ $3,910 মিলিয়ন, টক অব দ্য কান্ট্রি, ছাত্রদের নতুন দল। মনোয়ার, আপনি শিরোনাম শুনলেন, দেশে এসে কেমন দেখলেন সেটা আগে প্রথম জানতে চাই একটু। ধন্যবাদ রেজা ভাই। রেজানুর ভাই, আমার কাছে মনে হচ্ছে দেশটি ভালো নেই। কেন? মানুষের 5ই আগস্টের পরে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা একটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ভালো কিছু হবে। কারণ 17 বছর তো শেষ নেই, কত ভালো, কত ভালো, অতীতের চেয়ে ভালো। আচ্ছা, 17 বছর মানুষ একটা পর্যায়ে আশা ছেড়ে দিয়েছিল যে আমাদের আর কিছু করার নেই, আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, জনগণের কোনো পাওয়ার নেই। বিগত সরকার শেখ হাসিনা যা চাইবেন, যা আদেশ করিবেন তাই আইনে পরিণত হবে, এমন একটা সহ্য সীমার মধ্যে কিন্তু জনগণ বসবাস করছিল। বলা যেত না কথা, এমন অবস্থা তৈরি হয়েছিল। কিছু লিখলেই ধরে নিয়ে যেত, ডিজিটাল অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা দেওয়া হতো। এবং সাধারণ মানুষও এমন পর্যায়ে গিয়েছিল যে তার কোনো ফ্যামিলি মেম্বারও যদি কোনোভাবে বিরোধী দলের সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে ব্যবসা বাণিজ্য বাড়ি ছাড়া করা প্রতিনিয়ত ঘটনা ছিল। এই যে আপনি বললেন, আমরা যারা দেশে থাকি, আমাদের থাকতে হয়, তারা তো আমরা একেবারে হারে হারে টের পেয়েছি। কিন্তু আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছিল। বর্তমানের অবস্থাটা যেটা বলবো, গতকাল রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাতে প্রেস কনফারেন্স করলেন এবং তিনি সেখানে খুবই দ্ব্যর্থহীন ভাষায় বললেন, আমরা সজাগ সচেতন আছি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা তাদের প্রতিহত করব, ঘুম হারাম করে ছাড়ব। একই সাথে আজকের পত্রপত্রিকায় যে ছবিগুলো ছাপা হয়েছে,
ধর্ষণ, নারী নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভের ছবি অধিকাংশ পত্রিকায় প্রকাশ হয়েছে। খুব আপনি সুন্দর একটা পয়েন্ট উত্থাপন করেছেন। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, যখন রাত 3টার সময় প্রেস কনফারেন্স করে, তখন বুঝতে হবে দেশটা কোথায়। ইট ইজ দ্য রেড অ্যালার্ম ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য পিপল। কালকে আমি একটা টকশো ছিল, ওখান থেকে পূর্বাচলের ওই দিকে 300 ফিট একটা জায়গা আছে, আমার কিছু মানে আমাদের এই এলাকাটা দেখলে মনে হয় বাংলাদেশ খুব ভালো লেগেছে আমার। রাস্তাঘাট এবং মনে হচ্ছে যে আমি মালয়েশিয়া বা ইউরোপিয়ান কোনো বা আমেরিকান কোনো কান্ট্রির রাস্তা দিয়ে, মানে আমি বলি আপনার বাইরে থেকে কেউ বেড়াতে এলে, আমাদের বিদেশিরা যদি কেউ আসে, তখন আমরা অনেকেই এই রাস্তাগুলো ব্যবহার করার চেষ্টা করি, যাতে আমাদের দেশটা অনেক সুন্দর দেখানোর জন্য। আমরা ওই রাত আমি 12টা 12:30 গিয়ে ওখানে পৌঁছি, আমার বন্ধু বান্ধবরা ছিল। প্রায় রাত 1:30টার দিকে আমরা রিটার্ন করি। আমার ছোট ভাই গাড়িতে ছিল, সে কয় যে কি ব্যাপার, রাস্তায় লোক নাই কেন, আচ্ছা গাড়ি নাই কেন, পুরো কারফিউর মতো অবস্থা। এবং আমরা গতকাল দিনেই শুনতে পাচ্ছিলাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসতেছিল যে আপনার ঘরের বাইরে যাবেন না, সন্ধ্যার বাইরে যাবেন না। এই পরিস্থিতি দেখার জন্য তো ছাত্র জনতা 5ই আগস্ট রক্ত দেয়নি বা তার পরবর্তী আগের সময়ে তারা আত্মহতি দেয়নি, এটা কিন্তু কাম্য না। এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অ্যালার্মিং। আজকে আপনি কতগুলো বিষয় উত্থাপন করেছেন, শিরোনাম বলেছেন, যেমন ছাত্রদের দল গঠন, তারপরে এনডিএফ মানে ইউএস এইডের $30 মিলিয়ন কোত্থেকে আসলো। এই জিনিসগুলো এখন কি আমাদের প্রাধান্য? আপনি সব কিছু নস্যাৎ হয়ে যাবে আমার দৃষ্টিতে, সকল অর্জন বিফলে যাবে যদি আপনারা আইন শৃঙ্খলাকে কন্ট্রোলে না নিতে পারেন। এবং এটা তার প্রমাণ হয়েছে। না, এটা আপনি যেটা বললেন, এটা দেশের মানুষ কি চায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে, আমি আমার জীবন মানটাকে উন্নত করতে পারবো। এই তো দ্যাট ইজ দ্য ম্যাটার। গোলটা এইটা। আর টার্গেটটা কে করবে? সরকার করে দেবে। কোন সরকার করবে? যাকে আমি ধরতে পারবো যে আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনাদেরকে আপনারা ভোট দিয়েছে, আপনাদের কাছে আমার প্রত্যাশা একটা নির্বাচিত সরকারের কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে। আপনি যেহেতু নির্বাচিত সরকারের কথা বললেন, এখানেও তো প্রশ্ন উঠে যাচ্ছে যে স্থানীয় সরকার আগে নাকি জাতীয় নির্বাচন আগে? এখন তো এটা রশি টানাটানি শুরু হয়ে গেছে। এটা একটা কনস্পিরেসি। তাই এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে পিপুল ডিমান্ড যেটা বলে যে এই দেশের মানুষ 17টি 18টি বছর ভোট দিতে পারেনি। এটা কিন্তু তাদের একটা ভোট, কিন্তু শুধু ভোট না, এটা বাংলাদেশিরা বাঙালি জাতি একটা অধিকার এবং তার উৎসব হিসাবে নেয়। আমরা ছোটকালে দেখেছি যে লাইন ধরে ইউনিয়ন পরিষদের লোকজন মেম্বাররা ভোট নিত এবং একটা করে বিড়ি দিত, হ্যাঁ বিড়ি খান, একটা করে ভোট দেন। এটা পিকনিকের মতো মনে হতো। চা ছিল এক কর্নারে, এবং ভোটাররা চিন্তা করতেন যে ওই দিনটা আমার, ওই দিনে আমি খুব মর্যাদা পাবো, আমারকে সম্মান দিবে তারা প্রার্থীরা। সেই জিনিসটা কিন্তু এখন নাই। এবং জনগণের প্রত্যাশা হলো একটাই, যে যেমন প্রায়োরিটি নাম্বার 1 আইন শৃঙ্খলা কন্ট্রোলে রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এই 3টা প্রায়োরিটি থেকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সব কিছু বিচ্যুত হচ্ছে, দূরে সরে যাচ্ছে। এবং সিমটমগুলো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে রাজনৈতিক দল গঠন করা এবং বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে যে অসহনীয় একটা ভাব, আজের ভাই আপনার এই সরকারটা গঠিত হয়েছে, ইউনূস তার নেতৃত্ব দিচ্ছেন, তার ব্যাপারে তো কারো প্রশ্ন নাই। দেশে এবং বিদেশে লেট দেম হেল্প আউট, তাদেরকে হেল্প করেন। কতদিন? ওকে, আপনার 6 মাস হয়েছে, আরো 6 মাস নেন বা 7 মাস নেন, এর কোনো বিষয় না। আজকে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, এদের কর্মী বাহিনী তো আছে, অবশ্যই বিএনপির ভালো কর্মী বাহিনী আছে, কিন্তু এই যে কিছু অনিয়মের কথা শোনা যাচ্ছে, চাঁদাবাজের কথা শোনা যাচ্ছে, তারপরেও তাদের একটা ডেডিকেটেড কিছু কর্মী বাহিনী অবশ্যই অবশ্যই জামাতের রয়েছে। আজকে আইন শৃঙ্খলা নিয়ে যখন এই অবস্থাটা হচ্ছে, এই আইন শৃঙ্খলা ঠিক না করে আপনি নির্বাচন করবেন কিভাবে? এইটা আগে ঠিক করেন। এবং সেই জায়গায় এই 2টা পার্টি তাদের গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে একটা ব্রিগেড তৈরি করেন,
আসেন সবাই হেল্প করি এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা পাহারা দেন, যেটা 5ই আগস্টের পর কিন্তু হয়েছে ঢাকা শহরে। আপনি এটা করেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, আর প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এখন যদি আপনারাই নিজেরাই মারামারিতে লিপ্ত হন, আগে কি স্থানীয় সরকার নির্বাচন, পরে কি জাতীয় নির্বাচন, এই বিতর্কে তৈরি হন, তাহলে তো মানুষ হতাশ হবে এবং উদ্বেগ প্রকাশ করবে। যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন, আপনার সাথে একটু আলাপ করতে চাই। এই যে ছাত্ররা বিস্ময়কর একটা পরিবর্তন ঘটালো, তাদের একটা নতুন দল হচ্ছে, কি মনে হয় আপনার? দল তো করার সবার রাইট আছে, গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা ডিফারেন্ট। আপনার মনে আছে কিনা যে 1972 সালে ছাত্রলীগ ভেঙে আসমরফ, শাহজাহান সিরাজ এরা জাসদ করেছিল এবং ছাত্রলীগ মূল্য করেছিল। এবং শুধু তাই না, ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো আমরা তখন ওই জাসদের মোহে পড়ে গিয়েছিলাম ছাত্র জীবনে। সেই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কি এক? ডিফারেন্ট। আমরা ওইটা বলতে চাই যে এই ছাত্ররা অতীত শিক্ষা থেকে তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে সাহস, তারা এগিয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন এসছে যে তারা কি ক্ষমতায় থেকে ক্ষমতার আশীর্বাদে ছাত্র সংগঠন করছে? এক কিংস পার্টি আমি ওইভাবে বলতে চাই না, তবে এই অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ তাদের প্রতি রয়েছে কিনা এবং আছে যে এটা প্রমাণ আমার কাছে আছে। বিএনপি এই প্রশ্ন তুলেছে। আচ্ছা, আর একটা বিষয় হলো যে কারা করছে, ছাত্ররা দল করছে, এটা কিন্তু আপেক্ষিক ব্যাপার, আমি সম্পূর্ণ একমত না। হ্যাঁ, 5ই আগস্টের সময় পর্যন্ত ছাত্ররা বা অতীত ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে এমন ছাত্র নেতৃত্ব দিয়েছে। এখন কিন্তু সাধারণ ছাত্ররা ওইভাবে যে এদের পিছনে আসে, এটা কিন্তু প্রশ্নবোধক। আপনি খেয়াল করেন, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, সাধারণ ছাত্ররা তাদের কাছে আছে, এটা খুবই পিপলও বিশ্বাস করে না, সাধারণ মানুষ বিশ্বাস করে না। সমন্বয়করা তাদের কিছু ফলোয়ার এই দল গঠন আমার মনে হয় এটা সময় প্রমাণ করে দিবে এবং তারা আশা করছি যে 2-1 দিনের মধ্যেই তাদের দল গঠন হবে এবং একটা প্রথম আলোর শিরোনাম যেটা, নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তা, এবং সেটা শহরে হয়তো বড় জমায়েত হবে একেবারে শেষের দিকে। যেহেতু আপনি খেলাধুলা নিয়ে খুব আগ্রহী, আজকে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা আছে। ভারতের মাটিতে না, কোথায়? আজকে আমাদের যে খেলা হচ্ছে পাকিস্তানে, সেই জায়গায় ক্রিকেটের খেলা আছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেন বোধহয়। তো কেমন হবে খেলাটা? প্রত্যাশা করি বাংলাদেশ, তো আমরা যেখানেই থাকি, প্রবাসে থাকি আর এখানে থাকি, আপনারা বিশেষ করে প্রবাসে আমি দেখেছি যে যেদিন বাংলাদেশের খেলা থাকে, যে দলের সাথেই থাক, রেস্টুরেন্টগুলো ফুল হয়ে যায়। আমাদের ওখানে একটা সিস্টেম হলো, এখানেও আমি দেখেছি ঢাকাতে এবারে এসে, যে রেস্টুরেন্টগুলোতে বড় টিভি পর্দা থাকে এবং কাজকর্ম ফেলে দিয়ে প্রবাসীরা এই খেলা দেখে। সুতরাং আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশ বিজয়ী হবে এবং বিজয়ের আনন্দে আমরা উদ্বেলিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নিশ্চয়ই আবারও কথা হবে কোনোদিন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি শুনলেন, আমাদের রাজনীতি, দেশটা কেমন, আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে রাত দুপুরে সাংবাদিক সম্মেলন করলেন, সে বিষয়টি আলোচিত হলো। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, সুন্দর দেশ চাই, দেশটা এগিয়ে যাক। শুভকামনা থাকলো সবার জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ।